আমরা মনে হয় এই পর্যন্ত পড়ছিলাম, এখান থেকে শুরু করবো আর কি। দেখো, একটা বড়। উম, কোনটা থেকে শুরু করব? 11 ও এক। আচ্ছা, 11। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। যা দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণের ছেদ বিন্দু দিয়ে যাবে এবং অক্ষদ্বয় হতে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। সমান সংখ্যা মান। মানে হচ্ছে তোমার এই যে x/a প্লাস y/b ইকুয়াল 1 না, মানে হচ্ছে হ্যাঁ, এই অংশ a, এই অংশ b ছিল, এই দুটো সমান এটা হবে আর কি। সমান। মানে x/a হবে y/a ইকুয়াল টু 1, ঠিক আছে? মানে a ইকুয়াল টু v, মানে হচ্ছে x এক্স প্লাস প্লাস y ওয়াই সমান a। ইকুয়াল টু এ আর কি। হ্যাঁ, এটা হবে আর কি, বুঝছো? তো সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, দুইটা সরলরেখা দেওয়া আছে, ভালো। ছেদ যেহেতু বিন্দু ছেদবিন্দু নির্ণয় বলছে, করলাম, ভালো। তাহলে এটা আর এটার সলভ করলে আমাদের x y ভ্যালু পাবো না? আচ্ছা, ওই ছেদ বিন্দুর এক্স ওয়াই মান বসাই দিলে এর মান পাবো, এর মানটাই অংশ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো তো এবার? আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এটা দেখো। আবার ছেদ বিন্দু দিয়ে যায় অক্ষদ্বয় হতে কি একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। মানে a আর b চিহ্ন সমান হবে, মানে দুইটাই প্লাস হবে তাহলে দুইটাই আর দুই প্রথম মাইনাস হবে। চতুর্ভাগে হবে আর কি। হ্যাঁ, আর এখানে এরা চাইলে হচ্ছে তোমরা a আর b বিপরীত দিয়ে করতে পারো, তখন x মানে মাইনাস a ইকুয়াল টু a, এটাও হবে আর কি, বুঝছো? এখানে কোনটা, বলছে উপরেরটা? চিহ্ন কিন্তু বলেন নাই, জাস্ট না, সমান সাংখ্যমান বলছে। তাহলে একবার কিন্তু পজিটিভটা সূত্র করবা তো এটা। সূত্র তো আমরা জানি যে হুম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। হুম। তাহলে সেক্ষেত্রে তো প্লাস আসতেছে। এক্স বাই এ সেটার না থেকে প্লাস তো ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এখানে এ বি দুইটা পজিটিভ, আহ, ঠিক আছে? যদি এরকম হয়, মনে করো চিত্রটা এরকম হয়, তাহলে এক্স বাই এ মাইনাস এ আর কি, প্লাস ওয়াই বাই বি, ঠিক আছে? বি হচ্ছে পজিটিভ কিন্তু এ নেগেটিভ। এখানে এটা মাইনাস নিলাম, কেন কেন লিখা? এই দেখো, এই যে ছেদ করছে কোন বরাবর? এই বরাবর না? এটা আমি ধরে নিছি কল্পনা, কিন্তু আমি যদি ধরি প্রথম অক্ষ বরাবর, মানে প্রথম চতুর্ভাগ বরাবর ছেদ করছে, প্রথম চতুর্ভাগ চিন্তা তাহলে করো, কিন্তু এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা এই জন্য positive। এটা হয়েছে, এটাই তো। ঠিক আছে? আর এই এটা যদি জিনিসটা চিন্তা করো, বলেন। তাহলে হচ্ছে তোমার এইরকম হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছো? আর যদি মনে করো এরকম চিন্তা করো, এরকম চিন্তা করো, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, মানে এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 1, বুঝতে পারছো? আর যদি এরকম চিন্তা করো, এ হচ্ছে পজিটিভ, বি হচ্ছে নেগেটিভ, এক্স ওয়াই এ ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 1, এরকম, বুঝতে পারছো? হুম। তো এটাকে এভাবে ব্যবহার করবা, এভাবে করবা, মানে এক নাম্বারটাকে, আর দুই নাম্বারটা সেম, শুধু পজিটিভ করবা অথবা নেগেটিভ। নাম্বারটা বুঝা গেছে? কোনটা কোনটাতে করবো? এই দুই নাম্বারটা তো বলছে না যে একই চিহ্ন এক বিশিষ্ট? নাম্বারে কি এর যে মানটা পাবো, এটা আগে প্লাস মাইনাস দিব, একবার মাইনাস একবার প্লাস, এটাই তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর দুই নাম্বারে যে শুধু প্লাস করবা আর কি, দুইটাই প্লাস, বুঝছো? আচ্ছা, 12 নাম্বার দেখো। 12 নম্বর বলছে, 2 মিনিট পরে বলতেছি।
হুম, 12 নম্বরে বলছে C1 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পাদবিন্দুর হুম, স্থানাঙ্ক বলছে। কি খাও? হুম। খাইতেছো কি? রাতের খাবার খেতে আসি। ও, কি করবো, আচ্ছা, সময় আমি পাই না তো, বলতেছি আর ব্যস্ত কি। মানুষ, বুঝেন না। অনেক ব্যস্ত। আচ্ছা, একটা রেখা দেওয়া আছে, ঠিক আছে? এই হুম। রেখার উপর একটা আমরা লম্ব আঁকবো। চিত্রটা মনে করি এখানে আর কি। রেখা রয়েছে এটা, ঠিক আছে? এটা রেখার হচ্ছে 2x + y - 3 = 0। তো এর উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? নম্বর রেখা হবে x প্লাস টু টু ওয়াই ওয়াই প্লাস কে, ঠিক আছে? চিহ্ন চেঞ্জ এটা, হবে তো, একটা মাইনাস হবে তো। ও হ্যাঁ, মাইনাস হবে। তো এটা হচ্ছে তোমার 3, 1 বিন্দুগামী, যে লম্ব রেখাটা, ঠিক আছে? পাদবিন্দুর স্থানাঙ্ক মানে কি? পাদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার এই যেটা, মানে লম্ব রেখা যেখানে শেষ বিন্দুটা আর কি। এটা মনে করো আদি বিন্দু, এটা হচ্ছে শেষ এটা বিন্দু। কেন বের করতাম? এটা পরে আমরা চিন্তা করি, আগে আমরা ইটা নির্ণয় করি। মনে করো এটা, এই বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে বাদি বিন্দু। তাহলে এখানে এখানে হচ্ছে যদি মান বসে দাও, কে এর মান পাবো না? হ্যাঁ, -1। -1। তাহলে x - 2y প্লাস, সরি, -1 = 0। তাহলে এই দেখো, এই রেখাটা, এই রেখার এখানে ছেদ করতেছে। তাহলে এই দুইটার সলভ করলে আমার x y এর মান পাবো না? আর কোন পদ্ধতিতে? হ্যাঁ। তো এটাই হচ্ছে বাধা বিন্দু, বুঝছো? এই দুই রেখার যে ছেদ বিন্দু, এটাই পাদবিন্দু। হ্যাঁ। পেশাই বলছে আর কি, আচ্ছা বুঝছি। দেখো তারপর একটা 12-2। উম, পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এই পর্যন্ত পারলাম। পরে বলছে এর সাহায্যে ওই বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। ওই এর সাহায্যে ওই বিন্দু হতে কোন সরল রেখাটার? এটা লম্ব নাকি মূল সরল রেখাটার? মানে হচ্ছে এই 2, 3 বিন্দু থেকে যে বাধা বিন্দু স্থানাঙ্ক পাচ্ছ, হুম, মনে হ্যাঁ। করো বাধা স্থানাঙ্ক 5, 2। হ্যাঁ, তাহলে এই দুইটার দূরত্ব, ওই যে সূ- সূত্র দিয়া, 2 - 5 হোল স্কোয়ার, থ্রি লম্ব মাইনাস দূরত্ব টু বলছে। হোল স্কোয়ার হ্যাঁ, লম্ব দূরত্ব, একটু দূরত্ব। এটা কি সরল রেখার সমীকরণ বের করে পরে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, ওইটা না? সরলরেখার সমীকরণ, এই তো লম্ব রেখার সমীকরণ। সমীকরণ তো চাইছে না, দূরত্ব চাইছে। দূরত্ব কি বলতো? ও, হুম। দূরত্ব কি? বিজ্ঞান। হ্যাঁ, দূরত্ব ইংলিশ ডিস্টেন্স, জানি। দূরত্ব মনে করো যে মিটার, কিলোমিটার। তো এগুলো 5 কিলোমিটার হয় না, এগুলো তো আর ইকুয়েশন হয় না, বুঝছো? হুম। পারবা এটা? ইনশাআল্লাহ পাবো। তারপরটা দেখো। কেমনে করতাম?
চিন্তা করো একটু। চিন্তা তো করতে পারতেছি না আজকে। আচ্ছা, এটা একটু আমরা ইতে করি, হোয়াইট বোর্ডে করি। 13 এক দুই একই, তাহলে আমরা 13 এক করার চেষ্টা করি। চিত্রটা আমরা আঁকি। মনে করো পি বিন্দুটা এই রেখার উপর অবস্থান করতেছে। রেখাটার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস 7 = 0। এর স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই। ঠিক আছে। আর এখানে একটা বিন্দু আছে 5 - 1, এখানে একটা বিন্দু আছে 4 - 2। তো এটুক ডিস্টেন্স আর এটুক ডিস্টেন্স সমান। তাহলে ডিস্টেন্সটা কি হবে? x - 5 হোল স্কোয়ার y+1 হোল স্কোয়ার। এই ডিস্টেন্সটা হবে x - 4 হোল স্কোয়ার y+2 হোল স্কোয়ার, তাই না? রুট ওভার হয়ে গেল। ও হ্যাঁ, রুট ওভার আছে। তাহলে এটা আর এটা সমান। তাহলে আমরা লিখি x - 5 হোল স্কোয়ার প্লাস y+1 হোল স্কোয়ার রুট ওভার x - 4 হোল স্কোয়ার প্লাস y+2 হোল স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে রুট তুলে দিই, আর এখানে স্কোয়ার করে ফেলি। x² -10x প্লাস 25 প্লাস y² 2y প্লাস 1 x² -8x প্লাস 16 y² প্লাস 4y প্লাস 4। তাহলে x² কাটা, y² কাটা। আচ্ছা, তো এবার যদি নিয়ে আসি 10x প্লাস 8x, 25 আর 1 হচ্ছে তোমার 26 প্লাস 2y, আর এখানে -4y, 16 আর 4 20, এভাবে আসবে। তার মানে -2x -2y, 26 থেকে 20 বিয়োগ করলে +6, -2 দ্বারা ভাগ করলে x প্লাস y -3 = 0। একটা ইকুয়েশন পাইলাম, তাই না? আবার পি বিন্দুটা এই রেখার উপর অবস্থান করতেছে। তাহলে এটা যদি এখানে ইনপুট করি, তাহলে x - 2y প্লাস 7 = 0। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ সলভ করলে আমরা হচ্ছে x এর মান পাবো। বুঝতেছো? এটা কি বড় স্থানাঙ্ক? এটাই হচ্ছে স্থানাঙ্ক।
এইটুকু কি মাইনাস শেষ? 1/3, 10/3। তারাও দেখি কেমনে বের উত্তর মিলছে করলে? কিনা। 13-1। হ্যাঁ, মিলছে। এটাই স্থানাঙ্ক। কিভাবে বের করলেন এত তাড়াতাড়ি? কিসের? এই উত্তর, স্থানাঙ্ক। ক্যালকুলেটারে করছি। একদিন তো শিখা যাওয়ার কথা ছিল ক্যালকুলেটর। শিখে দিই নাই। না তো। আয় হায়। আচ্ছা, তাহলে তোমার ভিডিও অন করো আর ক্যামেরা এটা নাও, ক্যালকুলেটার নাও। কই আসছি আর বুঝছেন? তো ওদের বলেন আমি পড়াচ্ছি। কি করেন তাহলে, ওই যে কি বলে রেকর্ডিং জব করেন, না তো আমরা দেখা যাবো। কে? তাহলে 11, 12, 13 আমাদের হয়েছে। ঠিক আছে। আচ্ছা। এটা কি করবো কেমন এখন? কি? এই মোট কই গেছে কা ঠিক করতাম কিভাবে? এটা হচ্ছে তুমি মেনুতে ক্লিক করে ওয়ানে ক্লিক করো। কমপ্লেক্স নাকি লেখা কম, কমপি? হুম, ওটা ক্লিক করো। ঠিক হয়ে গেছে। হয়েছে না? দেখি। হ্যাঁ হয়েছে, সব ঠিকঠাক যাইতেছে। 14 নম্বরটা পড়ো। কত নাম্বারটা? 14। ত্রিভুজের শীর্ষদ্বয় দেওয়া আছে, মধ্যবিন্দু দ্বয় এটা তোমার সমান্তরাল। পরীক্ষা আসছে। এবার অঙ্কটা চেনা চেনা লাগতেছে। তোমার পরীক্ষা আসছে। পরীক্ষা জানি দিছিলাম। তারপর আমি সলভ করে দিয়েছিলাম। ওটা তো আপনার পরীক্ষা দিছিলেন। না না হ্যাঁ। না, তোমাদের কলেজে পরীক্ষা আসছিল, তুমি এটা আমারে দিছিল। দিছিলা, পর আমি সলভ করে দিছি। না পড়তেছি তখন তার মুখে মানে। করাতে হবে না পারবা? তখন তো পারমু। তাহলে 2 নাম্বার পারবা, একই জিনিস। 15 দেখো। মেয়েরাও কি করবো, এত লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র পাবো। লেখালেখি পারো না করতে? পাইছেন? পারবা? কোনখানে বসাবো লেখচিত্র? সিক্স, এখানে সিক্স বসাবো, মাইনাস টু কোন সাইডে বসাবো? এই দেখো, এক্স ওয়াই, এক্স এর মান যদি 1 বসাও, ওয়াই মান ও 4 আচ্ছা, আসতেছে। এইভাবে। 0 বসালে ওই যে -2 কি আসতেছে। রাখতে নিয়ম ছিল। হ্যাঁ হ্যাঁ, পারবা না? রিলেশন, রিলেশন না? আর হ্যাঁ নয়। হ্যাঁ, পরে স্থানাঙ্কগুলো বসাবা। বসাই হয়েছে, মানে 1 4 একটা বিন্দু পারলা, 0 - একটা বিন্দু পরে পারলা, পরে মিলাই দিব। মিশাই দিলা। এটাই হচ্ছে তোমার ত্রিভুজ, সরি, সরলরেখা হয়ে গেল আর কি। ঠিক আছে, নিচেরটাও সেম ভাবে করবা। আর এই পার্টটাকে পারবা? এটাকে করার কথা। চিত্র অঙ্কন করো, যে ত্রিভুজ উৎপন্ন করে তাকে হ্যাঁ এটা। পারবা না? এত সরল রেখা, দাঁড়ান, এটা সরল রেখা। কি করবো? এই সরল রেখার মান তো দেওয়া নাই, এটাকে এক্স এর মান বের করবো না? এক্স এর মানে তো ওয়াই এর মানে তো। হুম। কেমনে? এটা করে দেখাবো। শুধু
সরলরেখাটা সমাধান পর্যন্ত দেখালেই হবে, ত্রিভুজ থাকা পর্যন্ত। আচ্ছা, এখান থেকে কি করা যায় দেখো। 5x 4y 20, 20 দ্বারা ভাগ করলাম। 5x প্লাস 4y ইকুয়াল টু 1, তাহলে 5x বাই 20, 4y বাই 20 ইকুয়াল টু 1, তাহলে x বাই 5, y বাই 4, সরি সরি ভুল করছি, x বাই 4 হবে, y বাই 5 হবে। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে তোমার 5, তাহলে এইটুকু ক্ষেত্রফল চাইছে আমাদের। তাহলে হাফ ইন্টু 5 হচ্ছে তোমার উচ্চতা, ভূমি হচ্ছে 4, ভাগ করলাম, 10 আসলো আর কি। এটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল, বুঝছো? রাফি বুঝছো? হ্যাঁ, একটু জোরে বলো, শুনিনি। হ্যাঁ, রাখো, বুঝতে পারছে। ওকে, 16 নাম্বার দেখো। দেখো চিত্র হতে সমীকরণ নির্ণয় করো। দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর সাধারণ ভাবে সমীকরণ নির্ণয় করে ফেলবে, এটাই না? হ্যাঁ এটাই। পরেরটা আরেকটা, তো ঢাল দেওয়া আছে, আরেকটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুতে। পারবে না? y মাইনাস 6, 10 60, x মাইনাস 2, এটা। একটা করে দেখতে হবে। হুম, তাহলে আমাদের এগুলো শেষ, বুঝছো? পারবা? আগাবো? হ্যাঁ, আচ্ছা, আমরা এই থিওরিগুলো দেখি আগে। তো এখানে কি বলছে, এবার পড়ি। তাহলে পড়ো তো এটা, একটু পড়ো। ওকে করতে হবে। আর তো কেউ নাই। বলছে, কি বললেন? পড়ো। সরল রেখার একই পার্শ্ব অথবা বিপরীত পার্শ্বের বিন্দু সমূহ, অথবা সরল রেখার ধনাত্মক পার্শ্ব এবং ঋণাত্মক পার্শ্বের, কি বানান লিখছে, ঋণাত্মক পার্শ্বের বিন্দু সমূহ, কি এটা বুঝলাম না। এটা আমরা দেখবো আর কি, মনে করো একটা সরলরেখা দেওয়া আছে। একই পাশের বিপরীত পাশের বিন্দু, আর একটা ধনাত্মক পাশের ঋণাত্মক পাশের বিন্দু, মনে করো কিন্তু একটা ওই বিন্দু তো দেয় নাই। এবি সরলরেখা, আর একই পাশে, মনে করি এই পাশে দুটো বিন্দু আছে, পি কিউ। এখানে মনে করো পি আছে, এখানে কিউ আছে। এদের স্থানাঙ্ক আমরা বের করব। এটাকে পজিটিভ পার্শ্ব ধরা হয়, মনে করলাম, নেগেটিভ পার্শ্ব ধরলাম। অর্থাৎ পজিটিভ পার্শ্বের দুটো বিন্দু আছে, তখন কিভাবে কি করা যায়। আর মনে করো একটা সরলরেখা, পজিটিভ পার্শ্ব, নেগেটিভ পার্শ্ব, এখানে আছে পি বিন্দু, এখানে কি বিন্দু আছে। তো এই দুইটা স্থানাঙ্ক, তো এগুলো নির্ণয় করবো আর কি, পি এবং কিউ এর স্থানাঙ্ক। আচ্ছা, আমরা পরে দেখি আর কি, এটা পড়ো আর কি। কি করবো? করার কিছুই নাই, সব
এই সূত্র মতো লেখা রাখছে। লাইনটা পড়ো তুমি। সরলরেখার একই পার্শ্ব অথবা বিপরীত পার্শ্বের বিন্দুসমূহ অথবা সরলরেখার ধনাত্মক পার্শ্ব অথবা ঋণাত্মক পার্শ্বের বিন্দুসমূহ। পরে কিছু দেয় নাই, অসম্পূর্ণ বাক্য। মনে করি অনেকটা কথা কিছু করতে পারি। এবি সরলরেখার সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এবং পি এবং কিউ দুইটা যে কোনো বিন্দু ধরা হয়েছে, দুইটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরা হয়েছে। পি ধরা হয়েছে x1 y1, আর কিউ ধরা হয়েছে y1 x2 y2। হুম। এরপর ধরতেই আছে আর কি, কিউ রেখাংশ আর বিন্দুতে এবি সরলরেখাকে এমন ভাবে ছেদ করে যেন পি আর অনুপাত আর কিউ ইকুয়াল টু এম অনুপাত M2 হয়। এমটা কি ঢাল না? হ্যাঁ, না ঢাল না, অনুপাত। M1 M2 এটি ঢাল না? ওই যে আমরা পড়ছিলাম না প্রথম চ্যাপ্টার, যে M1 ইন্টু M2 অনুপাতে বিভক্ত করলে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক, স্থানাঙ্ক আর কি। হ্যাঁ, এটা তো অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত। ওইটাই আর কি। পরে 1 নম্বর পয়েন্ট যে কিছু বলা আছে, যদি পি ও কিউ বিন্দু দুটি একই সরলরেখার বিপরীত পার্শ্বে, অর্থাৎ একটি যে পাশে আছে অপরটি তার বিপরীত পার্শ্বে অবস্থান করে, তাহলে আর এর স্থানাঙ্ক হবে M1 x2 2 x1 বাই M1 প্লাস M2, কমা M1 y1 প্লাস M1, সরি, M2 আচ্ছা, y1। এটা বুঝাই দিচ্ছি, এটা আসলে তো বুঝবো না এমনি করে। ধরো, তো লেখা আছে সবকিছু, এই যে এ বি রেখা, ঠিক আছে, যার সমীকরণ হচ্ছে এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, বাসায় লিখি আমি। এটার সমীকরণ হচ্ছে এটা, আর পি একটা স্থানাঙ্ক x1 y1 এক পাশ, আর কিউ হচ্ছে আর তার উল্টা পাশে আর কি x2 y2, ঠিক আছে। মানে এটা আগে লেখা ছিল না, যেহেতু এটা আলাদা আলাদা বিন্দু ছিল, ঠিক আছে। আমরা হচ্ছে সুবিধার জন্য এটা বাই করতেছি, এটা আমরা জোড়া লাগালাম আর কি। এটা M1 আর M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে এইটা স্থানাঙ্ক কি হবে বলো তো? অন্তর্বিভক্তকারী সূত্র অনুপাতে এটা হবে না? M1 x2 M1 M2 x1, হলো M1 প্লাস M2, আর পাশে হলো M2 y1 M1 y2 বাই M1 প্লাস। ঠিক আছে, বুঝছো এবার? এখানে অন্তর্বিভক্ত ধরলাম, আর অন্তর্বিভক্ত করছে, ঠিকই তো আছে। হুম। তাহলে এই যে স্থানাঙ্কটা পাইলাম, এটা কি তোমার এই রেখাতে যাচ্ছে না? এটার ভিতর রেখা দেওয়া যাইতেছে। এই বিন্দুটা এই রেখাতে যাচ্ছে না? কি জানি এটা কোন বিন্দু বের করতেছে। আরে স্থানাঙ্ক, স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? কি তো বাইরে বিন্দুর, এই রেখার বাইরে। না না, পি না, ওই তো বন্ধু। এইটা না, এটা মনে করো সি বিন্দু, যেটা ছেদ করছে, হ্যাঁ, ছেদ ছেদ বিন্দু স্থানাঙ্ক বিন্দুটা তো তো এটা, রেখার উপরে, এই রেখার ছেদ বিন্দু উপরে। রেখার উপরে না। হ্যাঁ, তো আমরা অবশ্যই। এই যে বসাই দিলাম,
এই সমীকরণে মানে এক্স এর জায়গায় এই যে এটা বসাই দেবো আর কি, আর ওয়াই এর জায়গায় হচ্ছে তোমার এটা বসাই দেবো, বসাই দিলে জিরো আসে। ঠিক আছে, আচ্ছা, এ বুঝছো? ছোট এ আর ছোট বি দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে ইকুয়েশন, এই যে এবির ইকুয়েশনটা, আহ, এক্স এর সহগ ওয়াই এর সহগ এবি। ও আচ্ছা, মান বসাই দিচ্ছে এক্স প্লাস বি ওয়াই হ্যাঁ, প্লাস সি বুঝতে পারছো? জুনিয়র বি জুনিয়র সি কিছুই নাই, সি সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো এটা ক্যালকুলেশন করে এটা আসে, তারপর এটা আসে, হুম, সবশেষে হচ্ছে এটা এবং এটা দুইটি দুইটির মান বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, এটা প্রমাণ করে আর কি। মান অর্থাৎ বিপরীত। এই x1 y1 x2 y2 এই দুইটা যদি এটার উপর বসানো হয় আর কি, হ্যাঁ, দুইটার মান হচ্ছে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে বোঝা যাবে দুইটাই হচ্ছে বিপরীত পার্শ্ব অবস্থান করতেছে আর কি। মনে বুঝো নাই? এটা ধনাত্মক দিকে অবস্থান করলে এটা ঋণাত্মক দিকে অবস্থান করবে, এটাই তো হ্যাঁ, মানে এটার মান যদি জিনিসটা বসাইলাম, কি? এখানে বসাইলাম, মনে করো পজিটিভ মান আসছে, মানে দুইটা এটার বিন্দু বসাইলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এটাই এটাই বুঝাইতেছে। হ্যাঁ একটা ধনাত্মক ঋণাত্মক আসবে, যদি এম ওয়ান আসে এম টু দ্বারা কি বুঝাইতেছে? তাহলে বিপরীত পার্শ্ব অবস্থান করতে অবস্থান করতেছে। এটা কিছু নাই, বাদ দাও আপাতত, মেন কাহিনী এটা। যদি এক্স এই বিন্দুটা এটার উপর বসাই আর এই বিন্দুটা এটার উপর বসাই, মানে এটার মান যদি পজিটিভ আসে এটা নেগেটিভ আসবে, অর্থাৎ এটা নেগেটিভ আসলে এটা পজিটিভ আসবে, অর্থাৎ বিপরীত চিহ্ন আসবে। বিপরীত চিহ্ন যদি না আসে তাহলে আমি বলতে পারি বিন্দু দুইটা রেখার বিপরীত পার্শ্ব অবস্থান করতেছে আর কি। বুঝছো? একটা উদাহরণ দেখি, উদাহরণ হয়তো নিচে আছে হয়তো, এই যে এটা দেখি, তাহলে 1 6 প্রথমে এখানে বসাবো, ঠিক আছে? তাহলে যে 2 × 1 5 × 6 মানে 11, ক্যালকুলেশন করলাম 21 আসলো। তারপরে আবার এটা এখানে বসাইলাম, দেখো 2 × 2 5 × -5 -11, তাহলে 32 আসছে। তাহলে এটা পজিটিভ মান আসছে, এটা নেগেটিভ মান আসছে। তাহলে যদি যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে বিপরীত পার্শ্বে অবস্থান করতেছে আর কি, যে প্রদত্ত রেখাটি বিপরীত পার্শ্বে এই বিন্দুতে অবস্থান করছে। বুঝছো বিষয়টা? রাফি, আমি শুনতেছি না তোমাকে। আমি তো কথা বলতেছি। ম্যাথটা বুঝছো? হ্যাঁ বুঝছি তো। আচ্ছা, মূল বিন্দু যে পার্শ্বে অবস্থিত সেইটি পার্শ্ব কোন বিন্দুতে অবস্থিত, তাহলে মূল বিন্দু বসাই দিবা এটার উপরে, বসালে দেখো -11 আসে। -11 এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, অর্থাৎ এই 2 5 যেখানে আছে, 2 - 5 যেখানে আছে, মূল বিন্দু ওই পাশে অবস্থান করতেছে আর কি। ওই বিন্দু বসানোর পর ধ্রুবকটা যে চিহ্ন বিশিষ্ট হবে, ওই বিন্দুকে বসানোর পর তাদের মান যে চিহ্নটা ওইটা কাছাকাছি, এটা হ্যাঁ এরকম হ্যাঁ কথা না? হ্যাঁ হ্যাঁ। মানে পজিটিভ নেগেটিভ থাকবা, ঠিক আছে? পারবা না? এটা বুঝছো? সহজ কিন্তু একদম।
তবে আমি এই বিষয়ে কস মনে করলে বিষয় হয়েছে। এই দেখো, তাহলে একই পাশে অবস্থান করলে দুইটাই পজিটিভ হবে, অথবা অথবা দুইটাই নেগেটিভ হবে। এই জিনিসটা নিয়ে বুঝাইছে আর কি, যে x1 y1 x2 y2 এই দুইটাকে এখানে বসাইলে একই পাশে অবস্থিত হবে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে ম্যাথ সলভ করার পর যদি দুইটা মানে সেম আছে, একই পাশে অবস্থিত, হ্যাঁ, ওই ক্ষেত্রে মূল বিন্দুটা কাছাকাছি, তা বুঝবো কেন? তাহলে মূল দুইটা বিন্দু মানুষ একটা কাছাকাছি, মান এটা তো জানার দরকার নেই। বলতে মূল বিন্দু পারছি কোনটা? মূল বিন্দু পার্শ্বে বলতে মনে করো এই যে রেখাটা 1 6 এর পাশে আছে, ঠিক আছে, আর মূল বিন্দু কই আছে, 0 0 এর পাশে আছে, আর 2 - 5 এর পাশে আছে। তাহলে এটা একটা পাশ, আর এটা আর একটা পাশ। 2 5 আর 0 0 এই পাশ দুইটা এই পাশে আছে, এটাই বোঝাচ্ছে আর কি। বুঝছো? এটা হচ্ছে নেগেটিভ পাশ, এটা হচ্ছে পজিটিভ পাশ। কারণ এ পাশে মান হচ্ছে 11 সরি 21 আসছে, +21, এই জন্য এটা পজিটিভ পাশ। আর এই পাশে সব নেগেটিভ আসতেছে, এই জন্য নেগেটিভ পাশ। ঠিক আছে, বুঝছো? আচ্ছা। এই যে ঋণাত্মক এবং ধনাত্মক পার্শ্ব, আমি যেটা মাত্র বললাম আর কি, যে x1 y যদি বসাই, এটা যদি সর্বদা ধনাত্মক হয় তাহলে ধনাত্মক পার্শ্ব, আর বিপরীত পার্শ্ব ঋণাত্মক পার্শ্ব। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। এটা থিওরি পড়া দরকার নাই, সরাসরি আমরা ম্যাথ জায়গা। এই যে এটা, এই সূত্রটা মনে রাখবা। এই বিষয়টা একটু বুঝাই দিই। মনে করো একটা সরলরেখা x + by c = 0, এখানে একটা বিন্দু আছে x1 y1। তো এই বিন্দু থেকে এই রেখার উপরে একটা লম্ব রেখা টানলাম, ঠিক আছে। তাহলে এটুকু ডিস্টেন্স কত, এটাই সূত্র আর কি। সূত্রটা কি হবে, জাস্ট মান বসে দিবা, x1 by1 এটা তো + c। লম্বরেখার সমীকরণ নির্ণয় করে যেটা বের হয়, তো স্থানাঙ্ক হয় এটা মাঝখানে দূরত্ব নির্ণয় করে তো হয়ে যায়, হ্যাঁ দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে, মিলে ওটা দিয়ে করছে আর কি সূত্রটা। তুমি যদি চাও লম্ব রেখার সমীকরণ বের করতে পারো, তারপর স্থানাঙ্ক বের করতে পারো, তারপরে এই বিন্দু আর এই বিন্দুর দৈর্ঘ্য বের করতে পারো, তাহলে হয়ে যাবে একটা সিস্টেম। আর এখানে সরাসরি সূত্র আর কি, এটা করতে পারো আর কি। অনেক সময় এক লাইনে ম্যাথ করতে হয় না, তো এই জন্য সূত্র এটা ডেভেলপ করা হয়েছে আর কি। যেমন একটা উদাহরণ দিই, এই যেখানে দেওয়া আছে যে 3 2 থেকে এটা লম্ব দূরত্ব কত, তাহলে এই 3 2 এখানে বসাই দাও, তাহলে কি আসে দেখো তো, 3 × 2 - 4y, আর y জায়গাতে হচ্ছে তোমার, ও সরি, 3 × 3 হবে, 3 × 3 4 × 2 +14। ঠিক আছে, এখানে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার,
এবি ছিল হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর সহগ, থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার। তাহলে দেখো সরাসরি মান এসে পড়তেছে, উপরে 15 আসতেছে, নিচে 5 আসতেছে, 3 আসতেছে, মানে দুই লাইনে ম্যাচ শেষ। আর এটা যদি করতে চাও পারো, ভালো, তুমি যেটা বললা, কিন্তু তোমার এখানে কয়েক ধাপে ম্যাথ করতে হবে আর কি, বুঝতে পারছো? রাফিকে বুঝছো? বুঝছো? বললাম, আর বলছি শোনেন না। হ্যালো, একটু মেসেজ করে পাঠাও, শুনতেছি না। হ্যালো, তিনবার বললাম তো, শুনতেছেন না? এই তো মাত্র আসলো। কি বলেন? এই জন্যই নেটে ক্লাস করা একটা ঝামেলা। আমার কথা কি শুনতেছিলা? হ্যাঁ, সবই তো শুনতেছিলাম। দেখো, 1 নাম্বার পারবা না, হ্যাঁ, 2 এর 1, ডিরেক্ট সূত্র বসে বের ফেলবেন পারবো। হুম, হয়ে গেল আমাদের। শেষ, সমাপ্তি, থাক। আর আরো পড়তে হবে। এই পর্যন্ত না, আমি চাইছি। আর পারবা না? আচ্ছা ঠিক ওকে, আছে। সকালে দেখেন দুইটা পরীক্ষা আছে, পরে এক জায়গায় দাওয়াত আছে, ওখানে যাইতে হবে। এখন এক্স ওয়াই ইকুয়াল টু 1 1, এই 1 1 বিন্দুটা সরলরেখার কোন পাশে অবস্থান করছে, এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এখানে বসাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 1 + 1 - 2, তাহলে কি জিরো আসতেছে না? হ্যাঁ, আসতেছে। তাহলে এটা হচ্ছে সরলরেখার উপরে অবস্থান করতেছে, ঠিক আছে, বুঝছো? বিন্দু আরেকটা আছে। তারপরে বিন্দু কে পারে? আর একটা বিন্দু যদি নেই, মনে করো 2 1 বিন্দু নেই, 2 1 হ্যাঁ, বিন্দুটা যদি নিলাম। এখানে বসাই, 2 + 1 - 2, তাহলে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে মনে করো বিন্দুটা এখানে আছে, 2 1, তাহলে এটা পজিটিভ প্রান্ত, ঠিক আছে, সরলরেখার হুম। পজিটিভ দিকে আছে। আর একটা বিন্দু নেই 0 1, যদি এখানে বসাই তাহলে 0 + 1 - 2, তার -1 আসতেছে। তো এটা হুম, মনে করো এখানে আছে, জি। তাহলে নেগেটিভ দিকে অবস্থান করতেছে, ঠিক আছে। এই জিনিস দুইটা মনে গত ক্লাসে দেখি নাই না? হ্যাঁ, এই ধনাত্মক পাশে মানে ঋণাত্মক পাশে যেটা মনে কথা বলছি দেখি নাই না? দেখছিলাম তো, এই যে এখানে তুলে বলছিলাম। মনে আসতেছে না। হইতে পারে। শুরু থেকে এই যে এখানে বলছিলাম ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব, ঠিক আছে। আচ্ছা আমি একটু আসতেছি, 1 মিনিট। হ্যাঁ, একটু না, বেশি করে আছেন। রেকর্ডিং অফ করে দিয়ে দেন।
হ্যাঁ, দেখ বুঝছো একটু। হ্যালো। হ্যাঁ, তাড়াতাড়ি আসা পড়ছেন। হ্যাঁ, বুঝছি। পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, আমরা কেটে দেখছিলাম লম্ব দূরত্ব। হুম হুম। তো এটা পড়ো এটা। কর্ম। হুম। ওকে। কোন বিন্দু হতে সরল রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব, মনে করি, এটা পুরো থেকে আমি কিছুই বুঝতাম না। পড়তে থাকো, আমি বুঝলে হয়েছে। আপনারা বোঝার লাগবো। হ্যাঁ, আমি তো পড়ে পড়ে বুঝাই, তোমরা পড়লে আমি এই জিনিসটা বুঝি। আরে কত কষ্ট আমার। বলছে, আচ্ছা, যেটা চিত্র দেওয়া আছে, চিত্রের ভিতরে কি আছে দেখি না। আচ্ছা, মনে করি এবি সরল রেখার সমীকরণ। এবি সরল রেখা কোনটা? এই যে এটা এবি। আচ্ছা, দুইটা, দুই অক্ষের ছেদ বিন্দুগামী একটা সরলরেখা দেওয়া আছে এবি। মনে করি এবি সরলরেখার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। মূল বিন্দু হতে এবি রেখার উপর ও এল একটি লম্ব আঁকি। তাহলে ও এল সমান দৈর্ঘ্য পি ধরে নিছি, এবং যে কোণটা উৎপন্ন হবে এক্স ও এল, এটাকে আলফা ধরছি। তো ধরি নির্দিষ্ট বিন্দু, কি হইলো? এটা পড়ছিলাম আমরা। না তো। আমরা হচ্ছে সরাসরি এটা মুখস্থ করতে বলছিলাম, এই দ্বারা আমি এত করছিলাম একটা। এই যে, এটা পড়ার নাই, যা বলছিলেন পরে বুঝাবেন, এটা মুখস্থ করতে বলছিলেন, যদিও মুখস্থ হ্যাঁ, হয় নাই। তারপরে এই ম্যাটটা কিন্তু করছিলাম। দাঁড়ান না, এটা মুখস্থ হয়, এটা মুখস্থ করতে বলেন নাই। করি নাই। না না। এই যে ম্যাটটা না জানি না কেডা না, করছে। এটা মনে করে করাইছেন। আরে না, তোমাদের করেছে এটা। আরে হ্যাঁ, না না না, আমার এই পর্যন্ত পড়াইছে, আমার মনে আছে। ওইটা পড়াইয়া, ওই যে জাস্ট ওই সূত্রটা প্লাসের মাইনাসের, একবার একটা উদাহরণ অঙ্ক করাইছিলেন। অনুশীলনের 1 নম্বর অঙ্কটা, মানে 1 নম্বর ভিতরে কয়টা অঙ্ক ছিল, ওইটারই। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার করাই। মনে করি একটা সরলরেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। বিন্দু x1 y1। তো এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব, ঠিক আছে, এই লম্ব দূরত্বের সূত্রটা হচ্ছে এটা। এই x1 y1টা এখানে বসাই দেবো আর কি। x1 by1 প্লাস সি, ঠিক আছে। এক্স এর যে সহগ আছে হুম ওটার স্কোয়ার, ওয়াই এর সহগ আছে এটা স্কোয়ার, রুট ওভার, এইটাই এখানে বলছে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেই, এই 3 টু বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব, মনে করো 3 টু, আমরা একটা বিন্দু আঁকি। এই সরলরেখা 3x - 4y + 14, তা এটার যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব 3 × 2, 3 × 4 × 2 +14 √3² - 4², এটা, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে 15/5 আসে, মানে 3 আসে আর কি। এই তুমি এটা করছিলা, তুমি বলছিলাম আমার যে ভাই এটা দ্বারা এই যে এটা সমীকরণ পাই আমরা, লম্ব সমীকরণ। পরে লম্ব সমীকরণ বের করব, পরে এটা স্থানাঙ্ক বের করব, তারপরে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করব। তুমি এই বুদ্ধিটা বের করছিলা। হুম। এত কিছু কি জানি, আমার মনে নাই। হ্যাঁ, মনে হয় মেমোরি ম্যানিপুলেট হয়ে গেছে গেছে। এখন দেখো, তাহলে বুঝবা।
রেকর্ডই তো দেখলাম, রেকর্ডে তো এটুকু ছিল না, এই জন্য তো বলতেছি। মনে টাইম না রেকর্ড দেখছি, ছিল মনে না? দেখা মনে ছিল না। ও খেয়াল করি নাই, আচ্ছা। মনে টাইম না দেখছি ওই দেখা। রেকর্ড দেখলাম না তো, লাস্ট লাস্ট পর্যন্ত করলাম। ও আচ্ছা, যাই হোক, বুঝছো তো এটা নাকি? হ্যাঁ বুঝছি। তো এর দেখি সূত্র মানে এই দুইটা থিমের উপরে অঙ্ক। হুম। না না না। মানে এই অধ্যায়ের আরো আছে? হ্যাঁ, আছে। আল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই সূত্রটা। ঠিক আছে। অন্তরাল রেখা। হ্যাঁ, সমান্তরাল রেখা দুইটা তো সি। এখানে। এবি আচ্ছা, কই গেল? বুঝাচ্ছি। মনে করো এখানে একটা রেখা, একটা রেখা, এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো। এটা এক্স বি ওয়াই সি টু ইকুয়াল জিরো। তাহলে এদের সমান্তরাল রেখা না? সমান্তরাল হ্যাঁ। রেখা কিভাবে বুঝি? মনে করো একটা ঢাল, ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি। এটা ঢাল মাইনাস এ বাই বি। তাহলে ঢাল যদি সমান হয় তাহলে সে সমান্তরাল রেখা না? হুম, আচ্ছা। বুঝছো? এই জন্য এক্স বি ওয়াই মিল থাকবো, শুধুমাত্র এই যে সি ওয়ান সি টু তে চেঞ্জ হবে। বুঝতে পারছো? তো সি ওয়ান সি এ- টু। হ্যাঁ এদের বুঝছি। মধ্যবর্তী যে দূরত্বটা, এটাই এই সূত্রটা আর কি। হুম। যে সি ওয়ান সি টুর যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটার বাই রুট নিচে ওভার আবার এবি। স্কয়ার প্লাস বি স্কয়ার স্কোয়ার বি স্কোয়ার মান কোথায় পাবো? এটা তো প্রশ্ন দেওয়া থাকবো না। দেওয়া থাকবে, বা বাংলাতে লিখলে এই সূত্র। ঠিক আছে। ওটা এক্স ওয়াই। এটা কি লিখছি? ধ্রুবক দ্বয়ের অন্তর। ও, বাংলা বুঝতে সহজ বেশি দেখছেন। হুম। একটা ম্যাথ দিছে নিচে, এটা আমরা দেখি। এই যে থ্রি এক্স আচ্ছা। মাইনাস ফোর ওয়াই প্লাস টু, এইট এক্স না তো, ফোর এক্স মাইনাস মাইনাস সিক্স, থ্রি ওয়াই। হ্যাঁ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, সরি, এইট এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইন। আচ্ছা, এই দুইটা সমান্তরাল, এটা বুঝবা কেমনে কত? ঢাল। এটার প্রথমটা ঢাল হইলো কত? ফোর বাই থ্রি থ্রি। বাই 4/3। পরেরটা 4/3, 8/6 মানে 4/3। এইট বাই সিক্স ফোর বাই থ্রি। ঠিক আছে। হুম। আচ্ছা, এমনি বুঝা লাইছি, অঙ্ক করে লাগতো না। অঙ্ক বুঝছো এটা? না, সমান্তরাল হয়ে গেছে না তো, অঙ্ক তো মিলাই গেল, আর কি করবো? হ্যাঁ, এই যে সমান্তরাল, এই দুইটা মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে। তাহলে এটা মনে করো সি ওয়ান, এটা হচ্ছে সি টু। সি টুর মান হচ্ছে 9/2, আর সি ওয়ানের মান হচ্ছে টু, মানে দুই দ্বারা ভাগ করছে আর কি। বুঝছো? তাই এই যে 9/2 আসছে, আর এটা হচ্ছে টু আসছে। তাহলে সি ওয়ান মাইনাস সি টু, টু প্লাস 9/2, তারপরে এ দুই হচ্ছে দ্বারা ফোর। ভাগ করছে কেন? মিল করার জন্য, এটার সাথে মিল করার জন্য। মিলান কি খুব দরকার? হ্যাঁ, মিলাতে হবে। এই যে ফোর এক্স থ্রি ওয়াই, ফোর এক্স থ্রি ওয়াই, এই যে সি ওয়ান সি টু, এবার মান বসাবা, ম্যাথ মিলা যাবে আর কি। বুঝা গেছে? বুঝতে পারছো? বুঝতে তো পারছি কিন্তু। হ্যাঁ বুঝছি। কে লিগে মিলাইছে দুইটা বুঝছি। এক্স আর ওয়াই সহগ দুইটা মিলানোর জন্য। হ্যাঁ।
আচ্ছা, এলোমেলো হয়ে যেতেছে। আচ্ছা, হ্যাঁ। এটা কমন থাকতে হবে। তো এখানে যদি এমন কোন সরলরেখা পাই যেটার এক্স ওয়াই এবং ওয়াই এর সহগ সংখ্যা মিল আছে, কিন্তু চিহ্নগুলা মানে ধনাত্মক ঋণাত্মকের পার্থক্য, তখন কি করব? মানে মাইনাস -4x + 6y + 9 এরকম থাকলে উম হ্যাঁ, বলতে গেলে অনেকটা এরকমই। তখন মাইনাস দ্বারা ভাগ করবা, -2 দ্বারা ভাগ করবা। মাইনাস দ্বারা ভাগ করলে কি আসে? 4x - 3y - 9, এই যে মিলে গেল। -2 ধারা ভাগ করব। হুম। যে কোনো মোট শর্তে কথা, মিলাইতে হবে আর কি, এটাই হলো মোট কথা মোট মিলাইতে হবে কথা। এই দুইটা। ঠিক আছে। বুঝতে আচ্ছা। পারছো? হুম। তো এই আর কি, এটাকে বুঝাইছিলাম। না, এটা বোঝাইনি। এগুলো সব তাহলে দাগানো কেন? এটা অন্য ম্যাথ মনে করছি, মাত্র করছি আর কি। মনে করো এই যে সরলরেখাটা, এর সমীকরণ হচ্ছে a1x b1y c1। এই যে সরলরেখাটা, এটার সমীকরণ হচ্ছে a2x + b2y c2 = 0। তাহলে এখানে যে কোণটা হয়েছে, এই কোণ বরাবর একটা রেখাটা নেই। তাহলে এটা সমীকরণ হচ্ছে, ঠিক আছে ভাই, 1 মিনিট। হ্যাঁ, আসছি ভাইয়া। আচ্ছা, তো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে একটা সমদ্বিখণ্ডক হয়েছে, আর এখানে একটা সমদ্বিখণ্ডক হয়েছে। ঠিক আছে। তো এই দুইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এটা। আপাতত মনে রাখো। কি সম্ভব? সমদ্বিখণ্ডক বুঝো না? কোন বিন্দুর সাথে কোনটা গেছে এটা ধরতে পারলাম না। আচ্ছা, এখানে একটা সরলরেখা আছে, চিত্রের মধ্যে আবার একটা চিত্রের মধ্যে সরলরেখা আবার আছে। দেখান।
বলতাছি, হ্যাঁ। এখানে সরলরেখা, এখানে সরলরেখা। তো এই সরলরেখার a1x, b1y, c1 = 0। আর এটা হচ্ছে তোমার a2x, b2y প্লাস c2 = 0। ঠিক আছে? তো তখন এই দুইটা সরলরেখা যে ছেদ করছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, হয়েছে। এটার সমস্যা মতো এটাও, তাই না? তো এটাকে কেন্দ্র কইরা একটা রেখা টানি, যাতে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এটাকে সমদ্বিখণ্ড বলা যায় না? যাই তো। হ্যাঁ। আবার হচ্ছে এই কোণটা বা এই কোণটার মাঝখান দিয়ে যদি আটটা রাখা যায়, এটা সমদ্বিখণ্ড বলা যায় না? হুম। হুম। তাহলে এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক, এই দুইটা সমীকরণটাই হচ্ছে তোমার এটা সূত্র। ওইটা পুরাটা, মানে বাম পাশে ডান পাশ না, মানে পুরাটা সমীকরণ। হ্যাঁ, সমীকরণ, আচ্ছা, পুরোটা আমি আর একটা ভাবতেছিলাম সমীকরণ। বাম পাশ থেকে ডান পাশে হবে। না। প্লাস মাইনাস শুধু ডান পাশে আছে, বাম পাশে আচ্ছা, নাই কেন? রাফি, একটু দাঁড়াও, তুমি এটা বুঝতে থাকো, এটা আস্তে আস্তে।
হ্যাঁ, আসছো? আছো? আমি তো কোথাও যাই নাই, বসে আছি। ওকে, তাহলে এই কোশ্চেনে বুঝছো? ম্যাথ হ্যাঁ। করলে মনে হয় ক্লিয়ার হবে না। হ্যাঁ, আই থিঙ্ক সো। আচ্ছা, একটু ম্যাথ দেখি। এই দেখো, 12 12 যে টাইপের ম্যাথ, এগুলা এই টাইপের। ঠিক আছে। বারোটা, বারোটা চলে গেছেন। হ্যাঁ, আমরা এখান থেকে একটা ম্যাথ করি। সূত্রটা জানি কই। সূত্রটা তো অনেক বড়, এতটা বড় না, পিচ্ছি সূত্র। মনে রাখা সহজ আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে প্রথম রেখাতে প্লাস মাইনাস কিছু নির্দিষ্ট করা নাই, দ্বিতীয় রেখাতে প্লাস মাইনাস নির্দিষ্ট করার কারণ কি? না না না, এই দেখো, এই প্রথমটা হচ্ছে প্লাস, ঠিক আছে, পরেরটা হচ্ছে মাইনাস। এই দুইটা মিলে প্লাস মাইনাস দিছে, মানে 1 ও 2 হতে পাই। দেখছো? কিন্তু বাম পাশের কথা বলতেছি। বাম পাশে কোনটা? লেফট হ্যান্ড সাইড সমীকরণের মেন সূত্রে। ও আচ্ছা, এটা তুমি এখানেও দিতে পারো প্লাস মাইনাস, সমস্যা নেই, তখন এটা দিতে হবে না। ইচ্ছা, একই জিনিস। দুই জায়গায় কি মানে উভয় পক্ষে তো প্লাস মাইনাস হওয়ার কথা না? আসলে কি জানো, এখানে হচ্ছে একটা স্থূলকোণ আর সূক্ষ্মকোণ, যেমন হ্যাঁ। চিত্রে যেগুলো লক্ষ্য করো, এটা সূক্ষ্মকোণ। ঠিক আছে। হ্যাঁ। এই সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডক, এটা প্লাসে আসবে সম্ভবত, আর স্থূলকোণের যে সমদ্বিখণ্ডক, এটা মাইনাসে আসবে, অথবা উল্টো হতে পারে আর কি, যে সূক্ষ্মকোণ মাইনাস, স্থূলকোণ প্লাস। ঠিক আছে, এখান থেকে তার একুশে মানে দুইটা। কি অঙ্ক করার ক্ষেত্রে যদি সূক্ষ্ম গুণ থাকে তাহলে আমাদের প্লাস ধরে করতে হবে? হ্যাঁ, অনেকটা এরকমই। আচ্ছা, তার মানে দুইটা সূত্রকে এখানে কম্বাইন করে একটা বুঝাইছে, আমি আর ভাবতেছিলাম। এখন বুঝছি। বুঝছো? এটাই তার মানে ষোলকোণ সূক্ষ্ম গুণের থিম এটাই আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছিল অনেকটা কলেজে এরকমই। একবার। তো আমরা দেখি 12 নাম্বারটা দেখি। আচ্ছা, নিউ লিঙ্ক দিই, একটু টাইম শেষ। আচ্ছা দেখো, তো সরাসরি এই সূত্র বসাই দিই আর কি। ঠিক আছে, তাহলে কি আসতেছে? 12 x 5y -4 root over 12 square 5 square equal to plus minus 3x 4y plus 7 root over 3 square plus 5 square। ঠিক আছে, তো এটা করলে 13 আসে।
প্লাস মাইনাস এটা করলে 4 5 আসে। 3x প্লাস 4y প্লাস 7। আর ইকুয়াল করি। 5 12 60x, 5 5 25y, 4 5 20, প্লাস মাইনাস 3 13 39 x, 4 13 52 y, 91। আর প্লাস নিয়ে কাজ করবো, মাইনাস নিয়ে কাজ করবো। তো প্লাস নিয়ে কাজ করলে 16x, 25y, মাইনাস 20, 39x, সবকিছু লাল দেখাইতেছে গে। দেখতে পাচ্ছ না? জুম কি আপডেট হয়েছে নাকি? কেন? এটা আসলে দেখি তো। জুম আপডেট হয়ে গেছে দেখা যায়। আগের ভার্সন ছিল 6.4.5.29 ছিল। এখন 6.4.5.29 হয়ে গেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারণ এটা তো জানি না, ভিতরে সব লাল দেখতেছি এর জন্য। নর্মাল কনফিগারেশন গুলা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে। অবস্থা হয়ে যাবে। আপনার কার্সরের কালার লাল, লাল দেখতে কেমন জানি লাগে এতদিন। নীল দেখে চেঞ্জ করা যায় না? যাই চোখে হয়তো, বাজে। আমি জানি না। এই দুইটাই হচ্ছে তোমার ইকুয়েশন। ইকুয়েশন, ঠিক আছে? 2 নাম্বারটা কি ছোট করা যাবে না? আর 2 নাম্বারটা যাবে, কাটাটি করো, তাহলে তো হবে। 77, 71, 99, 71 আছে তো যাবো না মনে হয়। এটার আনসার কই? দেখতেছি না তো। জানি না, আমি তো বই খুলি নাই, মিলাই না এটা কত নাম্বার অঙ্ক। আনসার কি বেশি দেয় না? হ্যাঁ, বইয়ের পিছনে এটা থাকে। খুঁজে দিছে না তো। ও, পাইছি পাইছি। 12 এক তো দেওয়া নাই, 2 দেওয়া? হুম। এক দেওয়া নাই। না। আচ্ছা, বুঝছো তো অদ্ভুত নাকি? তো। লজিক বুঝছো না? বুঝছি। সহজ একদম। তাহলে 12 যে ম্যাথ গুলো আছে সমদ্বিখণ্ডকের, এগুলো পারবা না? ইনশাল্লাহ পারার তো কথা। খালি সূত্র বসাবা, তাইলে হবে। আচ্ছা, উদাহরণ দেখি। উদাহরণ 1। উদাহরণ এক করা হয়েছে। করছি আমরা।
দাঁড়ান না, এই উদাহরণ করা হয় না, আগেগুলো করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা পুরাটা না, এটা করা হয় নাই। দেখো উদাহরণ একটা পারার কথা না। ধরনের কি বলছে, এত এত সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা। যা সূত্রটা বসাই দেবো, লম্বেরটা সি মাইনাস সি, হুম। যে কোন উৎপন্ন করে সেটাও কোণের সূত্রটা কোনটা ফেলাবো, ট্যান ইনভার্স। চিত্র কল্পনা করো। মনে করো 3 1 বিন্দু, রেখাটা হচ্ছে x√3 মাইনাস ওয়াই এইট ইকুয়াল টু 0। তো এখান থেকে এটার যে লম্ব দূরত্ব, যে সূত্র আছে, সেই সূত্র যে বসা দিবা, ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে। এখন বলছে হুম। এই যে তোমার সরলরেখা আছে, তা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে ঢাল চাইছে আর কি। ঠিক আছে। তো এটার ঢাল যদি আমরা পারি, এটা ঢাল কত বলো তো? কোনটা? √3 না? 1/3 - 1 মাইনাস মাইনাস কাটা হওয়া হচ্ছে। √3। তো এটার মান এমন দেই, এটা হচ্ছে M2। দুটো যেহেতু লম্ব আছে, তাহলে M1 M2 -1 মাইনাস না? ওয়ান। হ্যাঁ। তাহলে M1 এর মান হচ্ছে √3, M2 -1। তাহলে M2 এর মান কি হবে? -1/√3। ঠিক আছে। হুম। তো M2 এর পরিবর্তে আমরা কি লিখবো? ট্যান থিটা লিখবো। আর এটা হচ্ছে ট্যান 150 লিখবো। তো থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি। বুঝছো? আচ্ছা। একটা সহজ না? এতটাও সহজ না, এতটা কঠিন না আর কি, সহজ আছে। ভিজুয়ালাইজ করে ধরতে পারলে হইলো। হুম। সরলরেখার অঙ্ক বলে এমনই দেখছি আমি, ধরতে পারলে একবার অঙ্কটা করা যায়, হ্যাঁ। ধরতে না পারলে কষ্ট অঙ্কটা মিলানি। হুম। পরের ম্যাটটা দাও সহজ, একই। পরেরটা বলছে, এতর উপর অঙ্কিত লম্ব দুটি এর দৈর্ঘ্যের গুণফল। Right? দেখাইতে বলছে প্লাস মাইনাস বিন্দু দুইটি থেকে এত এত, এখন সূত্র দ্বারা দেখাবো। আগে সূত্রই। আচ্ছা, বুঝছি। বুঝছো? হুম। পরে জাস্ট দুইটা গুণ করে দিবা। যে লম্বা পাইতেছ, মনে করে একটা লম্বা এটা পাইলাম। এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। তারপরে দুটো গুণ করে দিবা। গুণ করে দেখবা 9 আসে পড়ছে, এটা থিতা বর্জিত। ঠিক আছে। হুম। এই আর কি।
পরের মতে যাব। হুম। এখানে কি বলছে, এটার 2 একক দূরে সমান্তরাল রেখা সংখ্যা নির্ণয় করো। মনে করে রেখা কি, 12x 2 একক দূরে। মাইনাস 5 মাইনাস 5y মাইনাস 7 = 0। এটা সমান্তরাল রেখার কি হবে, 12x মাইনাস 5y প্লাস k = 0। তো এই দুইটার ডিস্টেন্স 2। তাহলে এইটা সমীকরণ চাইছে আর কি। ঠিক আছে। তো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কি জানি, কে মানে c1 মাইনাস c2 রুট ওভার হুম। a স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার বি স্কয়ার। তা k+7 রুট ওভার 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব কত, 2। এটা লিখতে পারি না? হুম। তো এটা ক্যালকুলেশন করেই কে এর মানে এটা পাইছে, কে এর মানে বসাই দিয়েছে। বুঝছো? হুম। 12, 13, 13 × 2 = 26, 26, 7, 26 আর 7, 33। 26 কেমন মাইনাস 26। কেমন কত আসছে? হ্যাঁ আচ্ছা, এটা তো মডুলাস না, কে রাখলে হ্যাঁ, পরে যেটা আছে k+7 এর, শুধু তাহলে প্লাস কি মাইনাস শুধু হবে আর কি। ধনাত্মকটা হবে? হুম। তাহলে তো কি ওই পাশে গেলে মাইনাস হয়ে যেতেছে, মিলতেছে না তো। -26 -7 -33। হুম। -26 কেমনে? নিচে তো প্লাস আছে রুট ওভারের ভিতরে, এটা 13 আসবো মোট আনসার। 13 আর দ্বিগুণ করলে তো 13 × 26 আসতেছে। হ্যাঁ মডুলাস তুলতে গেলে কই পাশে মাইনাস হয়ে যাবো? হ্যাঁ, প্লাস মাইনাস হবে আর কি এই পাশে। মানে কি এর মান দুইটা আসবো? হ্যাঁ, দুইটা আসবে। এখানেও তো হইতে পারে, ও, আবার নিচেও হইতে পারে না, নিচেও তো হ্যাঁ সমীকরণ হয়তো হবে। পারে, বলা যায় না। এই আর কি। তো এখন কি পরে মেতে যাবো নাকি? বুঝছো নাকি বলো? হ্যাঁ বুঝছি। পরে তো সেম, দেখো। সেম। দুইটি রেখার মূলবিন্দু হতে সমদূরবর্তী, পরে কি এটা? আচ্ছা, সি এর ধনাত্মক মান নির্ণয় করো। সি এর ধনাত্মক মান নির্ণয় করো। সি এর মান দেওয়া নাই। মনে করো রেখা একটা, একটা মনে করো 4x প্লাস 3y মাইনাস 0, এই যে রেখাটা। ঠিক আছে। আরেকটা রেখা মনে করো 12x মাইনাস 5y 2 c+3। এই রেখাটা মূল বিন্দু হতে মনে করো এটুক দূরত্ব, এটুক দূরত্ব, এ বি সি। বলছে এ বি টু বিসি। এ বির মান বের করতে পারবো না, 0 0 বসে দিব। ঠিক আছে। তাহলে c/5 জিরো আসে। জিরো বসাবো। জিরো জিরো বসাবো কেন? একটা বিন্দু থেকে একটা রেখা দূরত্ব, এই যেটা না। ও, মূলবিন্দু বলছে তো। হ্যাঁ, হ্যাঁ। তো c/5 আসে। এক্স প্লাস বি ওয়াই। এর মানে c/5 আসতেছে। আর বিসির মানটা আসতেছে যেটা। 1 মিনিট, এখানে তো প্রশ্নে দেওয়া আছে দেখেন 4x + 3y, কিন্তু লম্ব দূরত্বের সূত্র লেখছে 4 × 0 - 3 লেখছে। প্লাস হবে আর কি।
প্লাস হলে তো হিসাব হিসাব চাই। ঠিকই তো, 4 into 0 মানে 0, 3 into 0 0। ওই এত বড় ভুল করলো, বলতে ভুল করে মাঝে মাঝে। তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। আচ্ছা, পরে আগে যাই, পরে বলছি। এত এত দুইটা পাইলাম। প্রথম সাথে দুইটা সমান হবে। সমান হবে, এবি কি বিসি। তাহলে প্লাস মাইনাস দিচ্ছে যে। প্লাস মাইনাস তো হবেই, মডুলাস উঠাইছো না, C/5 ছিল মডুলাস, ঠিক আছে। 2C ও প্লাস থ্রি আচ্ছা, মডুলাস তো দেখি নাই। 13 মডুলাস ছিল, যদি থেকে মডুলাস তুলছি তাহলে প্লাস মাইনাস হবে না। হ্যাঁ, সামনেটাও তো হওয়ার কথা, সামনে তো দিল না। যে কোনো একটা দিবা, multiplication না দিলে মডুলাস এখানে দুই পাশ প্লাস মাইনাস থেকে দিবা, তুলছি। ঠিক আছে। মডুলাস তো দুই পাশ থেকে তুলছি। মানে দুই জায়গায় প্লাস দুই মাইনাস দিলে তো মানে আলটিমেটলি কাজ করতেছে না। প্লাস মাইনাস দেওয়া মানে একটা কি জানো, ফলাফল। প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। আর দুই জায়গায় যদি প্লাস এটাই দিয়ে তো। দাও অথবা দুই জায়গায় মাইনাস দিয়ে দাও, তাহলে আলটিমেটলি প্লাসই থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা পারবা না, কোনটা? 4 নাম্বারটা। 4 নম্বরটা পরে শর্ত, হ্যাঁ পার। সি এর মান দুইটা আসবে, প্লাস আসবে মাইনাস এখানে আসবে। প্রশ্ন বলছে ধনাত্মক, এর ধনাত্মকটা ধনাত্মকটা নিবা। নিব। হ্যাঁ। আচ্ছা, বইয়ে তো এখানে দুইটাই করছে, ধনাত্মক আর ঋণাত্মক। এই ধনাত্মক বলছে, আমি তো বলছি একটা ধনাত্মক নিয়ে করলে হয়ে যেতেছে না? বইয়ে হ্যাঁ দুইটা করতে হবে, কারণ আরেকটা যদি ধনাত্মক দুইটা আসতে কেন পারে। করবো? দুইটা ধনাত্মক আসার সম্ভাবনা আছে না, সম্ভাবনা 50-50 আসছে তো। এই জন্য করতে হবে। তো এটা হচ্ছে সৃজনশীল, দেখবা। তাহলে আমাদের উদাহরণ শেষ, এটা হচ্ছে সৃজনশীল। আর এগুলো দেখতে থাকবা যতগুলো পারো, ঠিক আছে। আশা করি পারবো অনেকগুলা। হ্যাঁ। আমাদের মনে হয় আরেকটা ক্লাস থাকতে পারে, তাইলে হয়ে যাবে আর কি। এগুলা সবগুলো পারবা আশা করি, না পারলে দেখাই হম। দেবো আমি। সবগুলো হোমওয়ার্ক দিই। সবগুলা হোমওয়ার্ক পুরো চ্যাপ্টার? হ্যাঁ। আল্লাহ, এত অঙ্ক দিলে কেমন নাকি? আর ছোট ছোট ম্যাথ, এত ম্যাথ সব ছোট ছোট। ছোট ছোট হইলেও প্রত্যেকটা ম্যাথের পিছিয়ে মাথায় খাটাই ম্যাথ করতে গেলে কমপক্ষে 5 মিনিট সময় যদি প্রতি ম্যাথের পিছিয়ে ধরি, সারাদিন তাহলে করবা, আপনার দেখেন। সারাদিন করবা, কি? সারাদিন খালি ম্যাথই করবা, সারাদিন আমি সারাদিন সব ম্যাথ? যতগুলো আপনি পারো তো করো, জানেন না, সমস্যা নেই। এখন তো